মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। 6টা আর্মস আমার বাড়িতে আছে, সেই আর্মস আমার সিকিউরিটির হিসাবে আমি সঙ্গে নিয়ে রাস্তায় বেরাবো। ধর্মনিরপেক্ষ একটি দল হবে, যে দলের নামকরণ হয়ে আছে, সেই দলের লোগো হয়ে আছে, সব কিছু হয়ে আছে। এছাড়াও অন্য কোনো দলের থেকে সরাসরি প্রস্তাব আছে, আমি সেসবগুলোও রিজেক্ট করছি না। উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে, কিছু মানুষের করে কমে খাওয়া চলছে, তাদের বিরোধিতা করা। দলের স্লোগান একটাই, মুর্শিদাবাদ সহ বাংলার উন্নয়ন। উন্নয়নের নামে যে তোলাবাজি চলছে, কিছু মানুষের করে কমে খাওয়া চলছে, তাদের বিরোধিতা করা। এবং ধর্মনিরপেক্ষ একটি দল হবে, যে দলের নামকরণ হয়ে আছে, সেই দলের লোগো হয়ে আছে, সব কিছু হয়ে আছে, আপনারা দেখতে পাবেন। এছাড়াও অন্য কোনো দলের থেকে সরাসরি প্রস্তাব আছে, আমি সেসবগুলোও রিজেক্ট করছি না। আমি সেগুলো, যেহেতু আজকে যারা অভিযোগ করছে বিজেপির জন্য, আমার কাছে সরাসরি মহারাষ্ট্রের কোনো একটা দলের, যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল পটেল, তারা আমাকে সরাসরি বলেছে, যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতীকে লড়াই করেন, কারণ মহারাষ্ট্রে যে সরকার আছে তাদের 43 জন মেম্বার আছে, 4 জন সাংসদ আছে, তাদের মন্ত্রী আছে, তাদের ডেপুটি সিএম আছে। আমি এটা তাদের বলেছি যে আমি এটা বিচারের দিন রাখছি, কিন্তু আমার নিজের দল, ধর্মনিরপেক্ষ দল, সেকুলার দল প্রস্তুত হয়ে আছে, সব কিছু রেডি আছে। 31 ম্যান 31 জনের স্টেট কমিটি রেডি আছে, আমি 22 তারিখে মানুষের সামনে আনবো। মূল প্রতিপক্ষকে তৃণমূল কংগ্রেস তাহলে মুসলমানদের বোকা বানাচ্ছে, মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই। মুসলমানদের যে কটা তেজপাতা মন্ত্রী, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো 5-8টা লোককে রেখে দিয়েছে, গুলাম রব্বানির মতো লোককে রেখে দিয়েছে, আকরুজ্জামানের মতো লোককে রেখে দিয়েছে, তাজমুলের মতো, সাবিনা ইয়াসমিনদের মতো। তাদেরকে ভালো করে জিজ্ঞেস করুন গা, কোনো ফাইল তারা নিশ্চিত করতে পারে কিনা, কোনো নির্ণায়ক ক্ষমতা তাদের আছে কিনা, জিজ্ঞেস করুন গা। আচ্ছা, হুমায়ুনদা 6 তারিখের কর্মসূচি যদি আপনাকে করতে না দেয় প্রশাসন, আপনি কি করবেন? প্রশাসন করতে না দিলে আমি ওখানে গ্রেপ্তার হব। আমি সব কিছুর জন্য প্রস্তুত আছি। করতে না দিলে করব, গ্রেপ্তার হব। গোটা রাজ্যবাসী দেখবে যে হুমায়ুন কবির পিছানোর লোক না, আমি গ্রেপ্তার হব। আবার তো জুডিশিয়ালের প্রতি আস্থা আছে। বামফ্রন্ট তো আমাকে 81 দিন জেলে পুরে রেখেছিল, তারপরে অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমাকে জামিন দিয়েছিল। সেরকম যদি আমাকে কেসে পুরে আমি বেরিয়ে এসে, আমি তো কালকে পশু কাজ শুরু করব বলে। প্রশাসনিক সহযোগিতা তো আর হবে না বলেই মনে করা হচ্ছে। সকালেও যেমন আপনি বললেন প্রশাসনের সহযোগিতা আছে, কিন্তু এরপরে তো প্রশাসনিক সহযোগিতা আর আপনার ক্ষেত্রে থাকবে না। তো কতটা কঠিন হবে 6 তারিখের অনুষ্ঠান সফল করার জন্য? আমি আমার রাস্তায় থাকব, আমার ভেন্যুতে থাকব, আম জনতাকে নিয়ে থাকব। যেখানে আমার বাবরি মসজিদ করার কথা, সেই জায়গাতে শিলান্যাস করব। পরে নির্বাচনের পরে মসজিদ নিশ্চয়ই, মানুষকে যখন কথা দিয়েছি, মসজিদের ডিপিআর তৈরি হচ্ছে, বাকি ইসলামিক হসপিটালের ডিপিআর তৈরি হচ্ছে, একটা মেডিকেল কলেজেরও ডিপিআর তৈরি হচ্ছে, বাকি একটা মুসাফিরখানারও ডিপিআর তৈরি করছে, একটা পার্ক হবে, একটা হেলিপ্যাড হবে। টোটাল 25 বিঘা জায়গার উপরে এটা করা হবে। রাজ্য সরকার 183 একর জায়গা নিয়ে রেখেছে রেজিনগর শিল্প তালুকে। আজ পর্যন্ত বাউন্ডারি দিয়ে ঘিরে রাখা হয়েছে। মানুষের সঙ্গে শুধু মিথ্যাচার আর মিথ্যাচার। মুর্শিদাবাদের মানুষকে কি দিয়েছে? আগামী দিনে মুর্শিদাবাদের 26টা ব্লকে যাব, 8টা শহরে যাব। আমার দলের বক্তব্য, এজেন্ডা মানুষের কাছে তুলে ধরব, সেখানে প্রার্থী দেব, 135টা সিটে লড়াই করব। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই।
ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।